আপনি যদি 2026 সালে নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান কিন্তু কোন নিশে বা ক্যাটাগরিতে ভিডিও বানাবেন সেটা বুঝতে পারছেন না, তাহলে ভিডিওটি আপনার জন্য। দেখেন, নতুন ইউটিউবার যারা আছে তারা সর্বপ্রথম এই প্রবলেমটায় পড়ে যে কোন নিশে সে কাজ করবে সে নিজেই কিন্তু বুঝতে পারে না। কোন নিশ তার জন্য বেস্ট হবে সেটা না বোঝার কারণে শুরুতে অনেক সে ভুল করে ফেলে। মানে চ্যানেল খোলার পর একটা নিশ ইচ্ছা মতো বাছাই করে ফেলে, কিছুদিন কাজ করার পরবর্তী দেখে সেই নিচে ভিউস আসছে না বা সেই নিচে চ্যানেল গ্রো হচ্ছে না, যার কারণে পরবর্তীতে তার নিশটা পাল্টাতে হয়। এর জন্য তার চ্যানেলে একটা ব্যাড ইফেক্ট পড়ে বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনটা যাতে আপনার সাথে না হয়, আপনি যাতে শুরুতেই সঠিক নিশটা বাছাই করে কাজ করতে পারেন এবং খুব দ্রুত যাতে সফলতা পেতে পারেন বা ভিউজ পেতে পারেন, সাবস্ক্রাইবার পেতে পারেন, এর জন্য মূলত আজকের এই ভিডিও ক্রিয়েট করা। দেখেন, ইউটিউবে তো অনেক ক্যাটাগরি নিশ আছে, যেমন গেমিং রিলেটেড আছে, কুকিং রিলেটেড ভিডিও আছে, আপনি বলতে পারেন নিউজ আছে, তারপরে ইউটিউব টিপস আছে, অ্যানিমেশন ভিডিও আছে, ফানি ভিডিও আছে, তার পরবর্তীতে এক্সপেরিমেন্ট কন্টেন্ট আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কন্টেন্ট আছে। বাট আপনার জন্য কোন নিচটা সবথেকে বেটার বা কোন নিচটাতে আপনি শুরু করলে খুব দ্রুত সফলতা পেতে পারবেন, ভিউজ সাবস্ক্রাইব নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, এই নিচটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করব। প্রথমত আপনাকে নিজের ক্রিয়েটিভিটিতে যে নিচগুলো বাছাই করতে পারবেন সেটা আপনাদেরকে বলে নিব। এর পরবর্তীতে আপনাদেরকে আমি আমার 5টা সেরা নিচ সিলেকশন করে দিয়েছি, যেটা থেকে আপনি যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন, যেটা ভিডিও শেষে আমি অবশ্যই বলে দিব। যদি আপনি ওই নিশে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে হিমা, আপনারা দেখতে পাচ্ছেন টেকএলমি প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। প্রথমত, একজন ইউটিউবার যখন নতুন ইউটিউব চ্যানেল খুলে তার মূল উদ্দেশ্য হচ্ছে অন্য মানুষের কত টাকা ইনকাম করলো, কোন চ্যানেলে সবচেয়ে বেশি ইনকাম, কোন চ্যানেলের ক্যাটাগরিতে সবথেকে বেশি ভিউজ বা কোন চ্যানেল ক্যাটাগরি সবথেকে বেশি গ্রো হচ্ছে, কোন নিশে কাজ করলে সবচেয়ে দ্রুত সফলতা পাওয়া যায়, এইটা খুঁজে কিন্তু তারা নিশ সিলেকশন করে। যার কারণে এটাই তার জীবনের সবথেকে বড় ভুল হয়ে থাকে। কারণ দেখেন, বড় একটা ইউটিউব চ্যানেল গেমিং নিয়ে কাজ করছে, তার ভিডিওতে ডেফিনেটলি ভিউজ আসবে, কারণ তার ক্যারিয়ারটা কিন্তু এই 1 বছর বা 2 মাসে কিন্তু করে নাই, সে কিন্তু 4 থেকে 5 বছর কঠোর পরিশ্রম করে তার সাবস্ক্রাইবার বেস তৈরি করছে, যে বেসটার কারণে আজকে সে এত ভিউজ সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারছে বা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে। এখন ওই লোকের চিন্তা যদি আপনি করেন, আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে নাকি সেটা আপনি নিজেও জানেন না, ওই ক্যাটাগরি নিয়ে যদি আপনি দ্রুত ভিডিও আপলোড করতে পারেন, আবার ওই ক্যাটাগরি রিলেটেড যদি আপনার কোনো নলেজই না থাকে, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেল গ্রো হবে না। তাই এটা একটা ভুল সিদ্ধান্ত। অন্য মানুষের ক্যাটাগরি দেখে বা নিশ দেখে আপনি ওই নিশে কাজ করতে শুরু করেছেন। আপনাকে অবশ্যই দেখতে হবে কোনটা আপনি বেশি পারেন। যদি আপনি ভালো গেম খেলতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য গেমিং চ্যানেল বেস্ট হবে, এবং যদি আপনি ভালো কথা বলতে পারেন তাহলে টিপস রিলেটেড ভিডিও বানাতে পারেন, বা ইউটিউব রিলেটেড অনেক তথ্য বা ট্রেডিং সম্পর্কে আপনার ধারণা আছে আগে থেকেই, তাহলে আপনি চাইলে কিন্তু ইউটিউব টিপস রিলেটেড চ্যানেল খুলতে পারেন। অথবা আপনি নিউজ প্রেজেন্টার হতে চান বা আপনার ইচ্ছা বা আপনি খুব ভালো ভাবে কথা বলতে পারেন বা নিউজ এক্সপ্লেন করতে পারেন, তাহলে আপনি নিউজ চ্যানেল খুলতে পারেন। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করছে। মনে করেন আপনার যেটা করতে ভালো লাগে বা যেটা দিয়ে আপনি একটু পারদর্শী, সেটা কিন্তু আপনি চাইলে ইউটিউবে অ্যাপ্লাই করতে পারেন বা ওই নিশে কাজ করে আপনি সহজেই দ্রুত সফলতা পেতে পারেন। এখন আপনি যদি বলেন না, আমার জানা মতে বা এমন কোনো নিশ আমার মধ্যে নেই যেটা কাজে লাগিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলবো বা ওই নিশে কাজ করব, তাহলে ওই চিন্তার কোনো কারণে আপনাকে অবশ্যই এই ভিডিওতে আমি 5টা সেরা নিশ বলে দিব, যে নিশে কাজ করলে খুব দ্রুত আপনি সফলতা পেতে পারেন এবং আপনার চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার এবং ইনকাম নিয়ে কোনো প্রকার চিন্তাই করা লাগবে না, যদি কিনা আপনি প্রপার ওয়েতে সেই নিশগুলো নিয়ে কাজ করতে পারেন। তাহলেই খুব দ্রুত কিন্তু আপনি মাইল ফলকগুলো কমপ্লিট করে খুব দ্রুত আপনি মনিটাইজ পেয়ে যাবেন এবং আপনি খুব ভালো টাকায় ইনকাম করতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করুন। 1 নাম্বার যদি বলি তাহলে এআই ভিডিও মেকিং আপনারা বলতে পারেন, বর্তমানে ভাইরাল একটি নিশ বলতে পারেন, যেই নিশে কাজ করলে প্রায় 99%ই কিন্তু সফলতা পাওয়া যায় বা মনিটাইজেশন পাওয়া যায়, আর ভিউস এর নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আপনি অনেক ওয়েব সিরিজ দেখেছেন, নাটক বা অ্যানিমেশন ভিডিও দেখেছেন, যেগুলো কিন্তু আপনারা এআই দিয়ে ব্যবহার করে হচ্ছে। বর্তমানে যে জনপ্রিয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এআই এর মাধ্যমে কিন্তু ব্যবহার করে ক্যারেক্টার গুলো লুক দিচ্ছে এবং কথাগুলো বলা ট্রাই করছে, যেটা প্রচুর পরিমাণে ভাইরাল আছে। আপনাকে যে এইটাই বানাতে হবে এমনটা কিন্তু না, আপনি চাইলে অন্য কিছু ওয়েব সিরিজ দিয়ে বানাতে পারেন, অথবা গোপাল বাই দিয়ে আপনি মেকিং করতে পারেন। মানে আদার যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো তো আপনি করতে পারেন, মানে এআই ব্যবহার করে আপনি অনেক কিছু কন্টেন্ট বানাতে পারবেন। এটা যে আপনার জন্য বেস্ট হবে। তবে এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র এআই ইউজ করলেই চলবে না, আপনাকে অবশ্যই নিজের ভয়েস কাজে লাগাতে হবে, নিজের ক্রিয়েটিভিটিটা কাজে লাগাতে হবে। পরবর্তীতে যদি আপনি দেখেন শুধুমাত্র এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, তাহলে পরবর্তীতে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হতে প্রবলেম হবে। তাই নিজের ক্রিয়েটিভিটি প্লাস এআই ভিডিও মেকিং আপনি করতে পারেন, তাহলে খুব দ্রুত আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার তো সাবস্ক্রাইবার এবং ইনকাম নিয়ে চিন্তাই করা লাগবে না।
2 নাম্বার যদি আপনার চ্যানেল নিশের কথা বলি তাহলে হচ্ছে ফেসলেস ইউটিউব চ্যানেল। আপনি চাইলে কিন্তু ফেসলেস ইউটিউব চ্যানেল খুলতে পারেন। শুরুতে অনেকে আছেন ভিডিওর সামনে এসে কথা বলতে পারেন না বা ওইরকম সেটআপ নেই। মানে আপনি চাচ্ছেন না মানুষের সামনে ফেস দেখিয়ে ভিডিও করবেন, তাহলে আপনি ফেসলেস ইউটিউব চ্যানেল খুলতে পারেন। যেকোনো টাইপের ভিডিওর জন্য ফেসলেস চ্যানেল খুব ভালো হয়। যেরকম আপনি বলতে পারেন মোবাইল রিভিউ আছে, টেক্সট টিপস আছে, অনেক কিছু আছে যেগুলো কিন্তু ফেস দেখানোর প্রয়োজন হয় না। আপনি জাস্ট ভিডিও ক্লিপ ইউজ করবেন এবং ভয়েস ওভার করলে কিন্তু সেটা খুব দ্রুত আপনি সফলতা পেয়ে যাবেন। যেমন আপনারা বলতে পারেন ইউটিউব টিপস এর কথাই বলি, আপনি জাস্ট ভয়েস ওভার করবেন এবং ভিডিওতে অনেক এলিমেন্ট ইউজ করবেন। সেগুলো দিয়ে কিন্তু আপনি স্লাইড শোর মতো কিন্তু ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। আপনারা যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আপনি হয়তোবা এই চ্যানেলগুলো দেখতে পারেন। ডিকোডিং ওয়াইটি আছে, আপনার বেশ কিছু ফেসলেস ইউটিউব চ্যানেল আছে, তাদের চ্যানেলগুলো দেখতে পারেন। অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের নামগুলো মেনশন করে দেবো। তাহলে আপনার দেখতে খুব সুবিধা হবে। সেগুলো আপনি দেখে সহজেই বুঝতে পারবেন যে কিভাবে ফেসলেস ভিডিও বানাতে হয়, কিভাবে চেহারা না দেখিয়েও শুধুমাত্র ভয়েস ওভার করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, সেটা আপনি খুব সহজেই বুঝে ফেলতে পারবেন। 3 নাম্বার নিচের কথা যদি আমি আপনাদেরকে বলি, ইসলামিক মোটিভেশনাল ভিডিও। হ্যাঁ, আপনাদেরকে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি বলতে পারেন। মানুষকে মোটিভেট করা বা মোটিভেশন স্পিচ গুলো শেয়ার করা। সেটা আপনি কিভাবে করবেন? অনেক বক্তা আছে যারা মোটিভেশন দেয়, তাদের কথাগুলো আপনি কিন্তু নিজের ভাষায় বলতে পারেন, লিখে কিন্তু এক্সপ্লেইন করতে পারেন। এখানে আপনি কপিরাইট ফ্রি কিছু ভিডিও ক্লিপস ইউজ করে আপনি মানুষদেরকে মোটিভেট করতে পারেন। এটা কিন্তু 2026 সালে খুব ভালো একটা নিশে আছে, যে নিশেগুলো কম মানুষ কাজ করছে। এটা যদি আপনি কাজ করেন ডেফিনিটলি আপনি সফলতা পাবেন। তবে এমনটা করবেন না বড় বক্তার ক্লিপ কেটে এনে আপনি ডিরেক্ট ইউটিউবে আপলোড করে দিবেন। তাহলে কিন্তু হচ্ছে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসবে, অথবা আপনি কিন্তু ওইটা দিয়ে রিউজ কনটেন্ট খেয়ে যাবেন, যার কারণে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। কোনো ভুল করার ট্রাই করবেন না শুরুতে, তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউব ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন না। নিজের অর্গানিক কনটেন্ট কাজে লাগিয়ে কিন্তু আপনাকে ভিডিও মেকিং করতে হবে। এমনটা করা যাবে না যে কোনো একটা ভিডিও আপনি বারবার ইউটিউবে ডাউনলোড করে এনে রি-আপলোড করে দিচ্ছেন ভিউজ পাওয়ার জন্য। এটা কিন্তু করা যাবে না, যেহেতু আপনি মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন। 4 নাম্বার যে ক্যাটাগরি, সবথেকে বড় একটা ক্যাটাগরি আপনি বলতে পারেন, গেমিং রিলেটেড ভিডিও আপনারা বলতে পারেন। আপনারা অনেকে আছেন গেম খেলতে ভালোবাসেন। প্রায় ইউটিউবে 100% এর মধ্যে প্রায় আপনি 80% লোকও গেম খেলতে ভালোবাসে। এই ভালোবাসাতেই কাজে লাগিয়ে কিন্তু আপনি সহজেই ইউটিউবে গ্রো করে ফেলতে পারবেন। মানে একটা গেমিং চ্যানেল খুলে আপনি সহজেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে পপুলার গেমগুলো এখান থেকে আপনি ফলো করার ট্রাই করবেন। কারণ এগুলোর অডিয়েন্স বেস অনেক বড়। এগুলো নিয়ে কাজ করলে খুব দ্রুত ভিউজ, সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি এমন একটা গেম খেলেন যে গেম সম্পর্কে মানুষের এত ধারণা নেই বা মানুষ দেখতে আগ্রহী না, তাহলে কিন্তু ভিউজ নিয়ে আপনার প্রবলেমে পড়তে হবে বা সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে না বা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন না। যেমন পপুলার গেমের মধ্যে PUBG আছে, ফ্রি ফায়ার আছে, কল অফ ডিউটি আছে, অনেক গেম আছে যেগুলো খুব ভালো বর্তমানে অডিয়েন্স বেস আছে, সেগুলো কাজে লাগাতে পারেন আপনি। তারপর যদি আমি 5 নাম্বার ক্যাটাগরির কথা বলি, সেটা হলো রিঅ্যাকশন ভিডিও। আপনি বড় পপুলার ওয়েব সিরিজ আছে সেগুলো কিন্তু রিঅ্যাকশন ভিডিও বানাতে পারেন এবং ইউটিউব ডেফিনিটলি বলে দিয়েছে রিঅ্যাকশন ভিডিও বানালে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে। তবে কিভাবে বানাতে হবে এটা তরিকা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি একটা ভিডিও প্লে করলেন, সেখানে আপনি রিঅ্যাকশন দিবেন। ভিডিওটা প্লে করে 5 থেকে 6 সেকেন্ড ভিডিওটা দেখার পরবর্তীতে আপনাকে এখানে রিঅ্যাকশন দিতে হবে, কথা বলতে হবে। কোনটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না সেটা আপনাকে এক্সপ্লেইন করে বলতে হবে। তবেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আর বর্তমানে রিঅ্যাকশন ভিডিও প্রচুর ভিউজ গেইন করছে এবং প্রচুর ভাইরাল হচ্ছে। বড় যে ভাইরাল ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আপনি রিঅ্যাকশন ভিডিও বানাতে পারেন। এক্ষেত্রে আপনি খুব ভালো নিশে কাজ করতে পারেন। আমি যে 5 টা নিশের কথা বললাম সেখানে যদি আপনি একটা নিশে কাজ করেন ডেফিনিটলি সফল হতে পারবেন। তবে এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রতিদিন কনটেন্ট আপলোড করা ট্রাই করতে হবে, অথবা সপ্তাহে 2 থেকে 3 টা কনটেন্ট ডেফিনিটলি আপলোড করতে হবে। কোনো বড় গ্যাপ নেওয়া যাবে না। আপনাকে অবশ্যই ভালো থাম্বনেল বানাতে হবে, ভালো টাইটেল লিখতে হবে, সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে খুব দ্রুত আপনার চ্যানেলটা র‍্যাংক করবে। আশা করি 2026 সালে আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলে খুব দ্রুত সফলতা পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।